মানে চুরি করে স্বর্ণ বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গাইস, আজকের টপিকটা হচ্ছে গিয়ে গাইস, গার্লফ্রেন্ড থাকা ছেলেদেরকে অনেক দেখেছি, কিন্তু এরকম গার্লফ্রেন্ড থাকা ছেলে আমি কখনোই দেখিনি। কিন্তু এই ছেলেদের গার্লফ্রেন্ডের স্বাদ মেটানোর জন্য এরকম একটা কাজ করে বসলো যা আপনার কখনো কল্পনা করতে পারবেন না। তো গাইস, এই ছেলে দুইটা গার্লফ্রেন্ডের জন্য এমন কি করেছে যে তাদেরকে পুলিশ হাতে নাতে ধরলো। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলি তুলে ধরবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, রাজধানীর উয়ারি থানার অবৈদাস লেন এলাকার একটি বাড়ি থেকে 33 ভরি স্বর্ণ অলংকার ও ডলার চুরি করে মুবারক ওরফে মগা নামের এই ছেলে এবং তার সহযোগীরা পরে জানা যায় যে স্বর্ণ অলংকার বিক্রি করে পুরনো ঢাকার তাঁতিবাজারের স্বর্ণ ব্যবসায়ী শেখ ফরিদের কাছে বিক্রি করেন এই স্বর্ণ অলংকার। এবং সেই চুরির টাকা দিয়ে মুবারক নামের ছেলেটা তার গার্লফ্রেন্ডকে একটি দামি মোবাইল গিফট করে এবং বন্ধুদেরকে নিয়ে এবং তার গার্লফ্রেন্ডকে নিয়ে তারা সবাই কক্সবাজারে ঘুরতে যায় এবং সেই চুরির টাকা দিয়ে সবাই ঘুরে ঘুরে মজমস্তি করে ফুর্তি করে উড়াই দিয়ে আসে। এবং সেইখানে গিয়ে এই চুরির টাকা দিয়ে তারা সবাই মজমস্তি করে ফুর্তি করে। তারপর এই চুরির ঘটনা শুনে পুলিশে তদন্ত করে আগের স্বর্ণ ব্যবসায়ীকে উদ্ধার করে। তারপর গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদের সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুন রশিদকে এসবের তথ্য জানান। তিনি বলেন, উয়ারি থানার অবৈদাস লেনের একটি বাসা বেডরুমের গ্রিল কেটে 33 ভরি স্বর্ণ অলংকার ও $300 টাকা চুরির ঘটনা। মামলার তদন্তে নেমে চক্রের মূল পরিকল্পনাকারী মুবারককে ওরফে মগা নামের ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুবারককে পুলিশে ধরার পর পুলিশ চুরের সব তথ্য জানিয়ে দেয়। তারপর সব তথ্য জানানোর পর রাকিব মিয়াকে 80,000 টাকা সহ নেত্রকোণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে এবং 164 ধারায় জবানবন্দি দেয়। তারপর আসামিরা আদালতে গিয়ে জানায় চুরাই করা স্বর্ণ শেখ ফরিদ ব্যবসায়ীর কাছে 5,67,000 টাকায় বিক্রি করে। এবং কমিশনার শারন বলেন, স্বর্ণ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে চুরাই স্বর্ণ কেনাবেচা করে আসছিলেন। এবং ফরিদে জানান, যাত্রাবাড়ির কাজলায় তার বাসায় গলিত 20 ভরি ওজনের স্বর্ণের পাত্র রয়েছে। পরে সেটি উদ্ধার করা হয়। গাছ দেখেন কত বড় কলিজা। তাদের বাসার গ্রিল কেটে 33 ভরি স্বর্ণ এবং $300 চুরি করে তাদের গার্লফ্রেন্ডকে দামি মোবাইল কিনে দেয়। ভাই, আপনার গার্লফ্রেন্ডকে এতই ভালোবাসেন যে আপনার গার্লফ্রেন্ডের স্বাদ মেটানোর জন্য আপনি চুরের আসামি হয়ে যাবেন। এখন যে আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য নিজের জীবনটা ধ্বংস করে ফেললেন, এখন তো আপনাকে আপনার গার্লফ্রেন্ড বাঁচাতে আসবে না বা নিতে আসবে না। কিন্তু আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসতো না, আপনার টাকাকে ভালোবাসতো। আপনাকে ভালোবাসতো না, আপনার টাকাকে ভালোবাসতো। সেই জন্য আপনার গার্লফ্রেন্ডের স্বাদ মেটানোর জন্য আপনি এখন নিজেই এক ফান্দ পড়ে গেছেন। আপনার গার্লফ্রেন্ডে যদি আপনাকে সত্যি ভালোবাসতো তাহলে আপনাকে এরকম একটা কাজের মধ্যে যেতে দিত না। তো গাইস, আপনাদেরকে বলি, যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে গার্লফ্রেন্ডের স্বাদ মেটানোর জন্য এরকম কাজ করতে যেন না, না হলে কিন্তু আপনার জীবনটাও হয়তো এভাবে শেষ হয়ে যেতে পারে। এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং বুঝতে পারে।